একবার হযরত মালিক দিনার রহমতুল্লাহ আলাহে একখানি খেয়া নৌকায় নদী পার হচ্ছিলেন। মাঝ নদী পেরিয়ে আসার পর মাঝি খেয়ার পয়সা চাইল, কিন্তু হযরত মালিক দিনার রহমতুল্লাহ আলাহের কাছে কোনো পয়সা ছিল না। কাজী খুব বিনীতভাবে তিনি তার অক্ষমতা জানালেন, কিন্তু কে শোনে তার কথা। মাঝি বেশ নাছোড়বান্দা, পয়সার জন্য পিড়াপিড়ি করতে শুরু করল। মালিক দিনার নিরুপায়। আরও বিনীত কণ্ঠে তিনি বললেন, ভাই, আমার কাছে এক কানাকড়িও নেই, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যায় কোথায়? মাঝি উত্তেজিত ক্ষিপ্ত হয়ে উঠল, অশ্লীল ভাষায় বলল, বেটা, তোর যদি পয়সা নাই তো নৌকায় উঠতে কে বলল? বলতে বলতে মাঝি তাকে মারধর করতে শুরু করল, আর মারের চোটে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল, কিন্তু আবার সেই পয়সা চাওয়া, আবার সেই পয়সা না থাকার করুণ স্বীকৃতি, সেই আকুতি মিনতি ক্ষমা প্রার্থনা ইত্যাদি। কিন্তু মাঝির তখন জেদ চেপে বসেছে, পয়সা না নিয়ে কিছুতেই সে লোকটাকে পার করে দেবে না। সে আরও নির্মম হয়ে উঠল, ঠিক করল বেটার হাত পা বেঁধে নদীতে ছুঁড়ে ফেলা হবে। এ উদ্দেশ্যে সে একগাছি দড়ি হাতে নিয়ে তাকে বেঁধে ফেলার উদ্যোগ নিচ্ছে। এমন সময় দেখা গেল নদীর সব মাছ মুখে করে এক একটি দিনার নিয়ে নৌকার চারপাশে ভেসে উঠল। তখন হযরত মালিক দিনার একটি মাছের মুখ থেকে একটি দিনার নিয়ে মাঝির হাতে দিল। মাঝি অন্যান্য যাত্রীরা এই অদ্ভুত ঘটনায় তাজ্জব হয়ে গেল। বিশেষ করে মাঝির মনে দারুণ ভীতির সঞ্চার হলো। লোকটির প্রতি সে যা ব্যবহার করেছে তা এখন অতিমাত্রায় উৎকট হয়ে তার কাছে ধরা পড়ল, আর সে লুটিয়ে পড়ল হযরত মালিক দিনারের পায়ের তলায়। হযরত মালিক দিনার তাকে ক্ষমা করে তখন নৌকা থেকে নেমে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে তীরে উঠে অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ এক অলৌকিক ঘটনা।